হোয়াট ইজ ইন্ডিকেটর ভাই? ইন্ডিকেটরের কাজ কি? লাইক ইন্ডিকেটর জিনিসটা কাইন্ড অফ এআই রিলেটেড একটা জিনিস। এআই বলতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমেই মূলত এই ডাটাগুলো অ্যানালাইসিস করা হয়। লাইক বর্তমান আমি যদি এই জায়গায় ডাটা অ্যানালাইসিস করি তাহলে দেখবেন কেমনে করতেছি। একটা মার্কেট সবার আগে একটা বিগ মুভমেন্ট দিছে, দেন মার্কেট পুলব্যাক ক্রিয়েট করা, দেন মার্কেট রিট্রেসমেন্ট ক্রিয়েট করছে, দেন মার্কেট সেম ডিরেকশনের দিকে গিয়েছে। এখন এই জায়গায় যদি আমি মার্কেটের মুভমেন্টগুলো দেখি তাহলে খুব ইজিলি একটা জিনিস বুঝতে পারবো যদি আমি স্ট্রাকচার বুঝি। দিস ইজ মার্কেট বস, এটা হলো মার্কেটের বিওএস বস, মানে ব্রেক অফ স্ট্রাকচার, প্রিভিয়াস স্ট্রাকচারটা ব্রেক হয়েছে। হ্যাঁ, এখন নর্মালি আমি যদি স্ট্রাকচার দেখি যে প্রিভিয়াস মুভমেন্ট ছিল, এই মুভমেন্টের থেকে যদি আমি বাইং করি 0.2 ভাইঙ্গা 0.3-র কাছাকাছি থেকে মার্কেট বাইং হয়ে দেন আবার নিচের দিকে চলে আসছে। বিকজ আমরা কালকে জানছি যে এমনও হইতে পারে যে মার্কেট 0.3 থেকে যাবে, আবার হইতেও পারে যে মার্কেট মাল্টিপল স্ট্রাকচার বানাবে এখান থেকে। একবার গেল দেন আবার 5 থেকেও যাইতে পারে, 6 থেকেও যাইতে পারে, দেয়ার ইজ নো সিওরিটি। ওকে, মার্কেটের ভিতরে কোনো কিছুই 100% না। আমরা কোনো কিছুই ওইভাবে শেয়ার দিয়ে বলতে পারবো না যে হ্যাঁ মার্কেট এইটাই ক্রিয়েট করবে অ্যান্ড মার্কেটের ভিতরে এই টাইপের সাইকোলজি থাকবে। নো, এই টাইপের কিছুই নাই। মার্কেট ইজ এ প্রেডিক্টেবল গেম। আমি আমার অ্যানালাইসিস করব, মাঝে মধ্যে ইটস ওয়ার্ক, মাঝে মধ্যে ইটস ডোন্ট ওয়ার্ক, স্বাভাবিক এটা। সো আমি এখান থেকে 0.3-তে যদি ট্রেড নেই, আমার মোটামুটি একটা বেসিক লেভেলের টার্গেট দিয়ে দেন আবার আপনার লস করাই দেবে। ওকে, দিস ইজ এ কন্ডিশন অফ মার্কেট। দেন মার্কেট আবার এখান থেকে বানাইলো বেস লাইন। সো আমি যখন ফিবোনাকি রিট্রেসমেন্ট ড্র করছি তখন খুব ইজিলি একটা জিনিস আইডেন্টিফাই করে ফেলতে পারছিলাম, সেটা হলো দিস ইজ এ মার্কেট মুভমেন্ট। এটা হলো আমার মার্কেটের মুভমেন্ট, বস ক্রিয়েট হয়ে গেছে। সো যখনই মার্কেটের বস ক্রিয়েট হয় অ্যাকর্ডিং টু আওয়ার স্ট্রাকচার, একটা মার্কেট এখান থেকে হয়েছে বাই, তাই না? সো আফটার দিস বাই মার্কেট করছে কনসলিডেশন, দেন ডাবল কনসলিডেশন, দেন মার্কেট গেছে উপরে। সো আমার বস এইখানে ক্রিয়েট হয়েছে। সো যখনই আমার বস এইখানে ক্রিয়েট হয়ে গেছে, আমার এই যে লোয়ার শিফট ছিল, লাইক এইখানে যখন আমি করতেছিলাম দিস ইজ মাই লো অ্যান্ড দিস ইজ মাই হাই। সো যখনই আমার মার্কেটের হাই ব্রেক করে ফেলছে, আমার এই যে লোটা এইখানে ছিল। ওকে, আমার এই লোটা ছিল এইখানে। সো যেহেতু আমার লো কনভার্ট হয়ে গেছে, সো দিস ইজ মাই মেজর সুইং, এটা আমার মেজর সুইং। তাহলে আমি পরবর্তী ফিবোনাকি রিট্রেসমেন্ট এইখান থেকে ড্র করবো, যে এইখানে আমার বস ক্রিয়েট হয়েছে মার্কেটের। তাহলে আমার মার্কেটের বস কোথায় ক্রিয়েট হয়েছে যদি একটু ভ্যালিডলি দেখতে চাই, আমার মার্কেটের বস ক্রিয়েট হয়েছে এই দিকে, এই যে এইখান থেকে আমার মার্কেটের বস ক্রিয়েট হয়েছে। সো যেহেতু আমার মার্কেটের বস এইখান থেকে ক্রিয়েট হয়েছে, পরবর্তী সুইং আমি এই জায়গা থেকে এখানে মার্ক করব। যেহেতু মার্কেটের আপ ট্রেন্ড, অনেক সেলের পর মার্কেটে বাই আসছে, সো উই শুড বাই ফ্রম হেয়ার। আমরা এই দিক থেকে বাইং করার ট্রাই করব। যদি করি 0.3 থেকেই, এবার আর সেকেন্ড টাইম আসে নাই, স্বাভাবিক, ইটস এ প্যাটার্ন অফ মার্কেট। সব মুভ আমরা মার্কেটে ধরতে পারবো না। লাইক আবার যখন মার্কেট এখান থেকে বস ক্রিয়েট করে চলে গেছে, লাইক এই যে স্টার্টিং সুইং স্টার্ট, এই এটা পুরোটা আপনার রিট্রেসমেন্টই বলতে পারেন। এখানে তেমন পুলব্যাকের ঝামেলা হয়নি, দেন মার্কেট আবার মুভ। সো এখানে মুভ হওয়ার পর মার্কেটের ভিতরে আমরা বিগ বাইং দেখতেছি। এই যে এখান থেকে মোটামুটি ভালো মানের বাইং দেখছি। তাহলে যেখান থেকে আমার বস ক্রিয়েট হয়েছে এখান থেকে, এই যে এটা আমার বস, একটু আগে এটা ছিল, এখন আমার বস শিফট হয়ে গেছে, এই যে এইখানে আমার বস চলে আসছে। তার মানে দিস ইজ মাই মেজর সুইং লো। আমার ফিবোনাকি এইখান থেকে আমি ড্র করা স্টার্ট করবো, দেন আমি আবার এই জায়গা থেকে এই পর্যন্ত ড্র করলাম। সো আমি যদি নর্মালি দেখি মার্কেট 0.2 থেকে মুভ করছে, আমরা তখন ট্রেড নেই না, 0.3 থেকে ট্রেড নেই। সো 0.3 থেকে মার্কেট একটা সার্টেন লেভেল পর্যন্ত গিয়েছে। বাট আইডিয়ালি মার্কেটের ব্রেক হয়ে যাওয়ার কথা ছিল, বাট মার্কেট যায়নি। মার্কেট এই মাইনর রেজিস্ট্যান্স থেকেই বড় সেল নিয়ে নিছে। হয়তো মার্কেটের বেটার কনসলিডেশন অথবা মার্কেটের বেটার রিট্রেসমেন্টের দরকার ছিল, এই জন্য মার্কেট মুভ হয়ে গেছে। যাই হোক, ইটস আ প্যাটার্ন মার্কেটের, এটা মার্কেটের নর্মাল প্যাটার্ন। দেন আমি যদি এইখানে খেয়াল করি তাহলে খুব ইজিলি দেখব যে মার্কেট এই জায়গা থেকে আবার বাইং প্যাটার্ন বানাইছে। কখন? যখন এই মার্কেটের লো তো এইটাই, বিকজ লো তো ব্রেক করে নাই। যতক্ষণ পর্যন্ত মার্কেটের লো ব্রেক না করে উই আর বাইং ফ্রম হেয়ার, আমরা এদিক থেকে বাইং করার ট্রাই করব। দিস ইজ আওয়ার সাইকোলজি, যে আমরা যখন মার্কেট এই টাইপের বিহেভিয়ার করার ট্রাই করবে তখন উই আর লুকিং ফর বাই, আমরা এই দিক থেকে বাই করার ট্রাই করবো মার্কেটকে, তাই না? সো আমাদের বাইং পয়েন্ট কই ছিল 0.5 লেভেল। যারা 5 থেকে ট্রেড নিছে একবার 6-এ লস করা দিয়ে দেন আবার যারা সেকেন্ড এন্ট্রি নিতে পারছে তাদের যাতে গেছে, আর নাইলে জাস্ট নাই। সো মার্কেটের ভিতরে যদি এখানে আমি খেয়াল করি, মার্কেট জাস্ট নর্মালি ওর যে প্যাটার্ন ছিল ওই প্যাটার্নই ফলো করতেছে।
ফার্স্ট অফ অল একবার করছে, ও মাইনরলি বিহেভ করছে, নিচে আসে, দেন আবার এই সেম লেভেল থেকে গেছে। যতক্ষণ পর্যন্ত আমি মার্কেটের লো ব্রেক না হচ্ছে, আই এম লুকিং ফর আপ। এন আর একটা কনসেপ্ট যে মার্কেটে 2 থেকে 3বার বস ক্রিয়েট হবে। সো এখানে একবার বস দেখছি, 2বার বস দেখছি, অ্যাটলিস্ট 3টা বস ক্রিয়েট হইলে দেন আমি মার্কেটের সেলিংয়ের অপরচুনিটি করব। সো আরেকটা বস তো মার্কেটের দরকার আছে। এবার আরেকটা বস যখন মার্কেট হবে, আপনি দেখবেন যে আগামী সপ্তাহ চলে আসবে। আগামী সপ্তাহ বলতে মানে এই সপ্তাহ শেষ হয়ে যাবে। সো আগামী সপ্তাহে যখন মার্কেট আসবে, তখন আবার মার্কেটের কন্ডিশন থাকবে ডিফারেন্ট। ওকে, সো এখান থেকে বস ক্রিয়েট হয়ে গেছে। সো আগামী সপ্তাহে, এক সপ্তাহ যদি মার্কেটে টোটালি এগ্রেসিভ বাই হয়, পরবর্তী সপ্তাহে চিন্তা থাকে যে মার্কেটে এখান থেকে সেল হওয়ার চান্স আছে। এটা মার্কেটের ধরন। যেমন গত 2 সপ্তাহ টোটালি সেল হয়েছে, দেন এই সপ্তাহে মার্কেট এই টোটাল সেলের রিকভারি করে ফেলছে। আপনার স্টপ লস যদি মোটামুটি ভ্যালিড থাকে, কাইন্ড অফ একটু বড় টাইপের থাকে, আপনি মার্কেটের স্ট্রাকচার দিয়ে আল্লাহর রহমতে বহুত কিছু করে ফেলতে পারবেন। জাস্ট একটু সময় লাগবে, বিকজ প্রত্যেকটা মার্কেট ওর যে নিজস্ব বিহেভিয়ার থাকে, ও ওই নিজস্ব বিহেভিয়ারই মার্কেট মুভমেন্ট করার ট্রাই করে। সো এই যে জিনিসটা আমরা করছি ম্যানুয়ালি, তাই না? এটা আমরা ম্যানুয়ালি করছি। সো যেহেতু এটা আমরা ম্যানুয়ালি করছি, আমাদের কি করা উচিত? এই জিনিসটা ম্যানুয়ালি করা উচিত না, মানে করা উচিত। আমি চাইলে এটারে ইন্ডিকেটরের মাধ্যমে করতে পারবো, এর মাধ্যমে। সো এই যে অ্যানালাইসিসটা আমি ম্যানুয়ালি করছি, এই সেম অ্যানালাইসিসটা ইন্ডিকেটর করে দেবে আমারে থ্রু দ্য এআইয়ের মাধ্যমে। ও এখান থেকে আমাদের অ্যানালাইসিসটা করে দেবে। আশা করি এই জিনিসগুলো মোটামুটি আমরা জানি ইন্ডিকেটর কী, কেমনে কাজ করে। এর ভিতরে অনেকগুলো ভাইরাল ইন্ডিকেটর আছে যেগুলো অনেক বেশি ইউজ হয়। ওই ভাইরাল ইন্ডিকেটরগুলো আমরা আজকে জানার ট্রাই করবো, যে ভাইরাল এই ইন্ডিকেটরগুলো কীভাবে কাজ করে মার্কেটের ভিতরে। ওকে, এই মার্কেটের স্ট্রাকচার কিন্তু টোটালি ডিফারেন্ট, অ্যান্ড ওই মার্কেটের স্ট্রাকচার কিন্তু টোটালি ডিফারেন্ট। ওকে, স্ট্রাকচার সেম, সবগুলো মার্কেটের স্ট্রাকচার সেম, বাট যেহেতু প্রাইস ওরিয়েন্টেড মার্কেট একটু ডিফারেন্টলি মুভ করে, সাইকোলজিক্যাল মার্কেট অথবা সাইডওয়েজ মার্কেট একটু ডিফারেন্টভাবে মুভ করে। ইটস এ প্যাটার্ন অফ মার্কেট, স্বাভাবিক। সো আমরা কিছু ইন্ডিকেটর দেখি। 1 নম্বর যেটা, সেটা হলো মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল। এইটার মানে কি? সব ইন্ডিকেটর আপনার ইউজ করতে হবে না, অ্যান্ড সব ইন্ডিকেটর সম্পর্কে আপনার জানতেও হবে না। আপনার যেটা জানতে হবে ওইগুলো আমি বলে দিচ্ছি। 1 নম্বর, মুভিং অ্যাভারেজ। হোয়াট ইজ মুভিং অ্যাভারেজ? এই যে প্রাইসটা মুভ হয়েছে, এটার একটা অ্যাভারেজ বের করবে কে? এআই। ওর যে বট আছে, ট্রেডিং ভিউর যে বট আছে, এই বট প্রত্যেকটা ট্রেডিং প্ল্যাটফর্মে, প্রত্যেকটা ব্রোকারে এইটা থাকে, বিকজ এটা খুব ইজি একটা জিনিস, অ্যান্ড অনেক ট্রেডাররা এটা ইউজ করে। সো আপনারাও চাইলে করতে পারেন। জাস্ট দেখেন, অনেকের স্ট্র্যাটেজিও আছে, এই স্ট্র্যাটেজি কাজ করে আর ট্রেড করে। বিকজ অনেকে আছে যে নিজের উপরে মাঝে মধ্যে কনফিডেন্স হারায় ফেলে যে আমার অ্যানালাইসিসে সমস্যা আসছে কিনা, আমি একটু ইন্ডিকেটরের মাধ্যমে দেখি। সো এই মুভিং অ্যাভারেজের কাজ কি? এই কাজ বুঝতে হলে আপনার সবার আগে সেটিংসে যেতে হবে। লেন্থ দেখেন, এখানে লেন্থ সেট করা আছে। সো যেহেতু লেন্থ 9, এর মানে প্রিভিয়াস যে 9টা ক্যান্ডেল আছে, এই প্রিভিয়াস 9টা ক্যান্ডেল অ্যানালাইসিস করে ও আপনার একটা ডাটা দিবে। এই হইল সেই ডাটা। এই যে এখানে যদি দেখেন স্টাইলে কালার দেওয়া আছে গ্রিন, আপনি চাইলে ব্ল্যাক কালার দিয়ে দিতে পারেন, আপনার ইচ্ছা। সো এই যে দেখতেছেন, এই হইল মুভিং অ্যাভারেজ। ও প্রিভিয়াস 9টা ডাটা অ্যানালাইসিস করে আপনার একটা এরিয়া দিছে, এরিয়া। সো যেহেতু মার্কেট আপে, গোল্ডের মার্কেট যেহেতু আপে, তাহলে এই এরিয়াটা আমার জন্য থ্রু দ্য 9 ক্যান্ডেল, এই 9 ক্যান্ডেলের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারলাম দিস ইজ আ সাপোর্ট লেভেল। এটা 9 ক্যান্ডেলের মাধ্যমে আমি আইডেন্টিফাই করতে পারলাম। এখন এই জোনে আসলে আই এম লুকিং ফর বাই। বাট একটা কথা আছে, এই ডাটাগুলা ল্যাগিং ডাটা। লাইক এখানে 15 মিনিটের ক্যান্ডেল। সো যখনই এই আপনার ডাটা প্রোভাইড করবে, 15 মিনিট পরে প্রোভাইড করবে, তাহলে আপনি তো অপরচুনিটি মিস করে ফেলবেন। লাইক এই যে ডাটা, এই ডাটা 15 মিনিট পরেও প্রোভাইড করবে, বা এখানে যেটা ছিল এটা 15 মিনিট পরে করছে, বিদায় এই মুভ মিস হয়ে গেছে। কী করবেন? একটু টাইম ফ্রেম নিয়ে খেলেন, একটা সাবস্ক্রিপশন দেন, যা কিছুই দেন, বিকজ ওর ডাটা অ্যানালাইসিস করতে সময় লাগে। তো যখন আমি এই টাইপের মুভমেন্ট দেখব, আমি একটু 5 মিনিটে আসবো। কী হবে ব্যাপারটা? একটু আগে যেই জোনটা আমার এইখানে দেখাইছে, এখন এই সেম জোনটা আমার এইখানে দেখাচ্ছে। কেন? বিকজ অফ একটা মার্কেট ক্যান্ডেল শেষ হইলে পরবর্তীতে ওই ক্যান্ডেল অ্যানালাইসিস করে সে আপনারা ডাটা দিবে। সো আমি 5 মিনিটের 10 মিনিটের ল্যাগিংস কমায় ফেলতে পারবো টাইম ফ্রেমটা শিফট করে। যখন আমি 15 মিনিটে শিফট হচ্ছি, এই জায়গায় সাপোর্ট দেখাচ্ছে। যখন আমি 5 মিনিটে শিফট হয়েছি, আমাদের আগেই 10 মিনিটের ডাটা দিয়ে দিছে। সো অ্যাকর্ডিং টু দিস 10 মিনিট ডাটা, এইটা হলো আপনার একটা ডাইনামিক এরিয়া। এটা সবাই বুঝে না। মুভিং অ্যাভারেজ দেখে বুঝে, বাট এইটা বুঝে না। টাইম ফ্রেম হেরফের কইরা আপনি কিন্তু
জোনগুলো আইডেন্টিফাই করতে পারবেন। লাইক আমি যদি 15 মিনিটে যাই তাহলে এইটা হবে আমার এরিয়া যেখান থেকে উই আর লুকিং ফর বাই। মজার বিষয় হলো মার্কেট এই পর্যন্ত আসবেই না যদি এটা ডাইনামিক হয়, ও মাঝখান থেকে চলে যাবে। সো দিস ইজ দ্য লেভেল। হ্যাঁ, এটা আরও 5 মিনিট পরে হলে আরও বেটার হবে, বাট হ্যাঁ আমি মোটামুটি 5 মিনিটের ডাটা অ্যানালাইসিস করতে পারছি। এখন দেখেন এটা যদি টোটাল একটা বিগ মুভ হয়, মানে এখান থেকে যদি মার্কেট রিজেক্ট আসে, তাহলে দিস ইজ দ্য লেভেল যে এখান থেকে আপনি বাই করতে পারবেন ডাইনামিকলি। এই যে এইটাই হলো আপনার মার্কেটের ডাইনামিক সাপোর্ট আর রেজিস্ট্যান্স। এই যে সো আপনি একটু আগে এই জোনটা এইখানে পাইছেন, জাস্ট টাইমটা শিফট করে দেওয়ার কারণে এই জোনটা এইখানে পাইছেন। ইটস আ টোটালি প্র্যাকটিসের ব্যাপার। এটা ইন্ডিকেটর বেসড ট্রেডিং, লাইক বট রিলেটেড ট্রেডিং। সো এটা করতে গেলে কিন্তু ভাই আবার দম লাগে, ঝামেলা আছে। এক নম্বর হলো একটা ল্যাগিং ইন্ডিকেটর, এ আপনারা ল্যাগ দিবে, 15 মিনিট পর ডাটা বুঝিয়ে দিবে। সো 9টা ক্যান্ডেলের ডাটা ও 15 মিনিট পর আপনার বোঝাবে যদি আপনি 15 মিনিটের ক্যান্ডেল দেখেন। বাট আমি যখন শিফট করে ফেললাম, আমি 10 মিনিট আগে ডাটাটা দেখতে পারছি, আমি অ্যাকচুয়াল ডাটাটা পাবো আরও 5 মিনিট পরে, আরও 5 মিনিট পরে অ্যাকচুয়াল ডাটাটা পাবো। সো এখান থেকে 5 মিনিট পর যদি আমি দেখি এই মুভ থেকে এই পর্যন্ত, এই যে 5 মিনিট শেষ হয়েছে, এখন আপনার ডাটাটা পাইছেন ভ্যালিড ডাটা। এই যে দেখেন এতক্ষণ আপনার ডিমান্ড এখানে ছিল, এই যে ক্যান্ডেল শেষ হওয়ার সাথে সাথে আপনার ডিমান্ড এখানে চলে আসছে। এবার কি হইলো, ইটস জাস্ট আ পার্ট অফ ট্রেডিং। এটা একটা ট্রেডিং করার ধরন থ্রু দ্য বট। যখন সাইকোলজিক্যালি আমরা অনেক বেশি স্টাক হয়ে যাই তখন আমরা এটা ইউজ করি, তার মানে এই না যেটা আপনি সব সময় করবেন, এটা মাথায় রাখেন। ওকে, সো মুভিং অ্যাভারেজের কাজ কি, প্রিভিয়াস যে ক্যান্ডেলগুলো গেছে এই ক্যান্ডেলগুলোর মুভমেন্ট অ্যানালাইসিস করে আপনার একটা অ্যাভারেজ বের করে দিবে। আর এই অ্যাভারেজ বের করার মাধ্যমে আপনি কী কী ড্র করতে পারবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স, ডাইনামিক সাপোর্ট অর রেজিস্ট্যান্স। ওকে, অবভিয়াসলি সাপোর্ট রেজিস্ট্যান্স, কিন্তু সেটা ডাইনামিক। বেশিরভাগ মানুষ স্ট্যাটিক সাপোর্ট অর রেজিস্ট্যান্স ইউজ করে। স্ট্যাটিক সাপোর্ট অর রেজিস্ট্যান্স কি, এই টাইপের, এই যে এই টাইপের সাপোর্ট অর রেজিস্ট্যান্স ইউজ করে। মার্কেট এই টাইপের সাপোর্ট অর রেজিস্ট্যান্স খুব কম ইউজ হয়, মার্কেট এই টাইপের ডাইনামিক সাপোর্ট অর রেজিস্ট্যান্স ইউজ হয়। সো ডাইনামিক সাপোর্ট অর রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করার জন্য আমার কাছে 3টা ওয়ে আছে। 1 নম্বর ওয়ে ফিবোনাকি রিট্রেসমেন্ট, এটা হলো আপনার 1 নম্বর ওয়ে, যেটা আমরা ফিব বলি, ফিবোনাকি রিট্রেসমেন্টের ডাইনামিক লেভেল। 2 নম্বর আপনার ওয়ে হইল সাইকোলজিক্যাল লেভেল, যে এই জায়গা থেকে মার্কেট অনেক এগ্রেসিভলি মুভমেন্ট করছে, দিস ইজ আ ডিমান্ড এরিয়া। সো যেহেতু ডিমান্ড চলে আসছে মার্কেটে, নট সাপোর্ট, তখন আর মার্কেট এই পর্যন্ত আসার চান্স খুব কম আছে। তার মানে মার্কেট উপরের থেকেই ব্রেক হয়ে যাবে ডাইনামিকলি। সাইকোলজিক্যাল একটা টুলসের মাধ্যমে বুঝছে, একটা সাইকোলজিক্যাল। আর এই যে যেটা দেখতেছেন এইটাও একটা ডাইনামিক লেভেল খুঁজে বের করে দেয় থ্রু দ্য এআই বট। বুঝে গেছে? এবার আমি যখন এই 5 মিনিটের ক্যান্ডেলে আরও একটু শিফট করে দিব, লাইক ধরেন 3 মিনিটে শিফট করে দিলাম, এই ডাটাটাই আপনারা আর একটু ডাইনামিকলি দেখাচ্ছে। বুঝে গেছে? এই যে বাট প্র্যাকটিস করেন, উইদাউট প্র্যাকটিস কিছু করেন না। এই মার্কেট মুভ, দিস ইজ এ ডাইনামিক লেভেল। এবার এইখান থেকে মার্কেট মুভ করলে আই এম লুকিং ফর বাই। বুঝে গেছে? ডিফারেন্ট জোন আছে মার্কেটে ট্রেড করার ক্ষেত্রে। সো মুভিং অ্যাভারেজ কী করে, আমি যেই টাইম ফ্রেম সেট করি ওই টাইম ফ্রেমের ভিত্তিতে ও আমার একটা ডাইনামিক লেভেল দেয়। আপনি খেয়াল করে দেখবেন প্রিভিয়াস বেশিরভাগ মুভ মার্কেটের ডাইনামিক লেভেল থেকে গেছে। ডাইনামিক লেভেল, এই যে এখান থেকে এটা ডাইনামিক লেভেল, এখান থেকে এইটা, এই যে একটা ডাইনামিক লেভেল, এটা কিন্তু অলরেডি হয়ে গেছে, এই যে অলরেডি ডান, যেটার আমরা রিট্রেসমেন্ট বলি, অলরেডি ডান। সো ও এইভাবেই কাজ করবে, বাট আমরা সব ক্যান্ডেলে ট্রেড করবো না, ইট ডিপেন্ড অন সেশন, ইট ডিপেন্ড অন মোমেন্টাম, দেন আমরা ট্রাই করবো, তার আগে না। বাট টাইম লাগবে, প্র্যাকটিস লাগবে প্রচুর, এই ইন্ডিকেটর বেস ট্রেডিংয়ে প্রচুর প্র্যাকটিস লাগে, তা না হলে আটকে যাবেন। যখন মার্কেট আপে থাকে ও আপের ডাইনামিকলি কাজ করে, যখন মার্কেট ডাউনে থাকে ও ডাউনের ডাইনামিকলি কাজ করে। তাহলে মুভিং অ্যাভারেজের মাধ্যমে আমি কী করি, মার্কেটের ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজি, অ্যান্ড প্রিভিয়াস যতগুলো ক্যান্ডেল আমি চাই অ্যানালাইসিস বের করতে, এটার মাধ্যমে বের করতে পারি, যে অ্যানালাইসিসের মাধ্যমে আমি বাইং মার্কেটে বাইং লেভেল, সেলিং মার্কেটে সেলিং লেভেল পাই। এবার আসেন আর একটা জিনিস বলি, অনেকে দেখবেন শুনছেন 200 মুভিং অ্যাভারেজ, 300 মুভিং অ্যাভারেজ, অনেক ইনস্টিটিউশনাল হেজ ফান্ড ব্যাংক দে ইউজ, এটা তারা ইউজ করে মুভিং অ্যাভারেজ। এই মুভিং অ্যাভারেজের মাধ্যমে নট অনলি সাপোর্ট রেজিস্ট্যান্স, ডিমান্ড সাপ্লাই, আপনি এই মুভিং অ্যাভারেজের মাধ্যমে ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবেন। সো ফর ট্রেন্ড আইডেন্টিফাইয়ের জন্য আমরা মুভিং অ্যাভারেজের যে লেন্থ আছে এই লেন্থ খুঁজবো 100 থেকে 200 মুভিং অ্যাভারেজ, টাইম থাকবে হইল
ক্যান্ডেল টাইম লেখা দেখি, নইলে বুঝবেন না। বিকজ আপনি যদি 1 মিনিটের ক্যান্ডেল টাইম দেখেন তাহলে কিন্তু হবে না, আপনার ক্যান্ডেল টাইম থাকা লাগবে। ক্যান্ডেল টাইম হইল 1 আওয়ার। আপনি 1 আওয়ার ক্যান্ডেলে যদি 100 থেকে 200 মুভিং অ্যাভারেজ ইউজ করেন, আপনি একটা ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবেন যে মার্কেট কোন দিকে ও ট্রেন্ড আছে। আমি দেখাবো একটু পরে, নো প্রবলেম। এটা হইল ফর ট্রেন্ড আইডেন্টিফাই। দেন ফর ডাইনামিক এরিয়া, কন্টিনিউশন এরিয়া মানে বাইং মার্কেটে বাইংয়ের জন্য। ফর ডাইনামিক এরিয়া আইডেন্টিফাই, ডাইনামিক লেভেলগুলো আইডেন্টিফাই করার জন্য আমি 25 থেকে 75 ক্যান্ডেল পর্যন্ত ইউজ করব। টাইম ফ্রেম হবে 1 আওয়ার। ওকে, এইটা হইল আপনার থ্রু দ্য মুভিং অ্যাভারেজের অ্যানালাইসিস। সো যারা মুভিং অ্যাভারেজ অ্যানালাইসিস করতে চায় তারা এইভাবে করতে পারে। যদি ফর ট্রেন্ড আইডেন্টিফিকেশন করে তাহলে 100 থেকে 200 ক্যান্ডেল ইউজ করবে লেন্থ যখন ট্রেন্ড দেখতে যাবে। যখন ডাইনামিক এরিয়া খুঁজবে 25 থেকে 75 এরিয়া খুঁজবে। হ্যাঁ, যখন স্ক্যাল্পিং এরিয়া খুঁজবে, এটাতে একটা স্ট্র্যাটেজিও আছে, দেখাই দিব না। সামটাইম আই ইউজ বাট নট অলওয়েজ ফর স্ক্যাল্পিং মানে আমরা যখন খুবই ছোট টাইম ফ্রেমে ট্রেড করি। ফর স্ক্যাল্পিং এরিয়া আইডেন্টিফাই হবে আপনার 5 to 20 মিনিট ক্যান্ডেল। ওকে, বাট এইখানে 1 আওয়ার থাকবে না, যেহেতু আমরা স্ক্যাল্পিং করবো। এখানে থাকবে 5 মিনিট ক্যান্ডেল। বিকজ যখন আমি কোনো মার্কেটের ট্রেন্ড খুঁজে ডে ট্রেডে কনভার্ট করবো, লাইক এখানে আমি দেখা দিই 1 আওয়ার ফর ডে ট্রেডিং। হোয়াট ইজ ডে ট্রেডিং? ট্রেডিং মানে হইলো যখন আমি মার্কেটের ভিতরে ট্রেড রান করে 3-4 ঘন্টা হোল্ড করে রাখি, এটার আমরা ডে ট্রেডিং বলি। বুঝে গেছি? অনেক সময়ের জন্য। সো ফর ডে ট্রেডিং, এটাও ফর ডে ট্রেডিং। চলেন আমরা একটু দেখি মার্কেটের ভিতরে। তো ধরেন আমি এখান থেকে বিটিসিতে দেখতে চাই, আমার কনফার্মেশন কী ছিল এখানে আছে, সেটা হলো এই যে দেখেন, আমি যদি 1 থেকে 200 ক্যান্ডেল অ্যানালাইসিস করি, মানে 100 থেকে 200 ক্যান্ডেল লেন্থ, তাহলে আমি মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবো। সো আমি এখান থেকে যাই, বিটিসিতে যদি যাই, তাহলে খুব ইজিলি আমি এখান থেকে দেখতে পারবো যে মার্কেটের ভিতরে লেন্থ সেট করব 100। সবার আগে অল্প দিয়ে দেখি, 100 সেট করি। আফটার 100 আমি মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবো। ডাউনে দেখেন, বিটিসি যখন ডাউনে ছিল, তখন মার্কেট একটা ডিসেন্ট অ্যামাউন্ট উপরে যাওয়ার পরে যখন ক্রাশ হয়েছে, ব্রেক হয়েছে, তখন এটা আমার জন্য ডাউনে আসছে। এরপর থেকে কিন্তু মার্কেট কখনোই হাই ব্রেক হয় নাই। শুধু যে এইটার বেসিসে করবেন ব্যাপারটা কিন্তু এমন না, আপনার স্ট্রাকচারও জানা লাগবে। এখান থেকে মার্কেটের স্ট্রাকচার দেখে বোঝা গেছে যে মার্কেট এইখানে আইসা এই যে প্রিভিয়াস যে লো আছে এইটারে ব্রেক করে মার্কেট এখান থেকে চোখ ক্রিয়েট করছে। অ্যান্ড কেন CH চোখ কেমনে বুঝলাম? বিকজ অফ এখানে স্ট্রাকচার দেখবেন একটা বস, দেন 2টা বস ক্রিয়েট করার পরে মোটামুটি মার্কেট খুব ভালো মানের সেল আসছে। অ্যান্ড এরপর থেকে মার্কেটের ফ্রাইডে ছিল, 2 দিন বন্ধ ছিল, দ্যাটস ওয়াই মার্কেট ডাউনের দিকে মুভমেন্ট করা স্টার্ট করছে। সো এটা স্বাভাবিক। এখন আপনার যদি 100তে আপনার ভ্যালিড ডাটা না পান, ওকে, আপনি এখান থেকে 150 নেন, সমস্যা নেই। টাইম ফ্রেম 1 আওয়ার। আপনি 1 আওয়ার টাইম ফ্রেমে দেখবেন খুব ইজিলি মার্কেট ডাউনের দিকে প্রেশার ক্রিয়েট করতেছে। সো এখান থেকে যদি আমি মার্কেটের ডাউনের দিকে প্রেশার দেখি, তাহলে একটা জিনিস খেয়াল করব যে মার্কেট কনসলিডেশন এরিয়া আমরা জানি, যখনই মার্কেট ডাউনের দিকে শিফট হয়েছে কনসলিডেশন মাইনর আমরা খুঁজতেছি। তাহলে এত বড় সেলিং এর কনসলিডেশন কই? এই জোনটা দিয়ে রাখেন, এটা আপনারা দেখাচ্ছে কে? এটা আপনারা দেখাচ্ছে হলো মুভিং অ্যাভারেজ। এবার আপনি ফিবোনাকির মাধ্যমে দেখেন যেখান থেকে এগ্রেসিভ সেল আসা শুরু হয়েছে এরপর থেকে দিস ইজ এ 50% লেভেল যেই পর্যন্ত আপনি হোল্ড করবেন। সো 2টা জায়গায় আপনার সেম দিছে। সো আমি ধরেন এখান থেকে বিটিসি বাই করছি, কোন পর্যন্ত আমি হোল্ড করব? দিস এরিয়া, এই পর্যন্ত আমি হোল্ড করব বিটিসি, এই পর্যন্ত হোল্ড করব। কেন? মার্কেটের ডিরেকশন ডাউনে, থ্রু দ্য মুভিং অ্যাভারেজ আমি আইডেন্টিফাই করতে পারছি। ওকে, একটু বড় টাইম ফ্রেমে এই চোখটা নিচে হবে, এই যে এখানে, বাট নো ইস্যু। ওকে, বড় টাইম ফ্রেমের চোখটা নিচে হবে। এই যে আমার এখান থেকে মার্কেট এই পর্যন্ত যাবে ফর কনসলিডেশন। ট্রেন্ড কোন দিকে আই ডোন্ট কেয়ার, জানার দরকার নাই আমার, আমি জাস্ট মার্কেটের কনসলিডেশন চাই।
অ্যান্ড দিস ইজ দ্য কনসলিডেশন, দিস ইজ দ্য কনসলিডেশন। বুঝে গেছে? আশা করি বুঝছেন। এগুলা ইজি লেভেল মার্কেটের। সো এইটা আমি এটার মাধ্যমে আইডেন্টিফাই করে ফেললাম। এখন এটাতে আমি ট্রেন্ড আইডেন্টিফাই করলাম। সো এইটা ট্রেন্ড আইডেন্টিফাইয়ের পাশাপাশি এখন আমি ধরেন সাপোর্ট আর রেজিস্ট্যান্সও আইডেন্টিফাই করতে চাই। সাপোর্ট আর রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করার জন্য আমি এখান থেকে দিয়ে দিলাম ধরেন 75 1 আওয়ার টাইম ফ্রেমে। এই যে এখন আমার এইখানেও বলতেছে যে তুমি মার্কেটের ডাউন ট্রেন্ড যদি আইডেন্টিফাই করতে চাও, এই এরিয়াটাও তোমার জন্য একটা বেস্ট এরিয়া হইতে পারে যেখান থেকে তুমি সেলিং করতে পারবা। এইখানে ফান্ডামেন্টালও যদি দেখেন যে মার্কেট টোটালি রেজিস্ট্যান্স লেভেল, এই জোনটা টোটালি রেজিস্ট্যান্স লেভেল, এই এরিয়াটা আইডিয়ালি মার্কেট যখন এই জোনটা ব্রেক করবে, হ্যাঁ লিকুইডিটি সুইপের জন্য অল্প যায়, আবার এখান থেকে রিজেক্ট আসার চান্স অনেক বেশি। বুঝে গেছে? এখান থেকে রিজেক্ট আসার চান্স অনেক বেশি। সো এটা জাস্ট এক ধরনের ট্রেডিং, এটাই করতে হবে এমন কোনো কথা নাই, এটাই করতে হবে এমন কোনো কথা নেই। বাট আপনি চাইলে করতে পারেন, সমস্যা নাই, প্যারা নাই। সো ইটস দ্য পার্ট অফ ট্রেডিং, এটা ট্রেডিংয়ের জাস্ট একটা ধরন। ওকে, সো এটা গেল মুভিং অ্যাভারেজ। বাট স্ক্যাল্পিংয়ের জন্য আমি আলাদা পরে দেখাবো স্ট্র্যাটেজিগুলো যে আছে, যখন মোটামুটি আমরা আরও অনেকগুলো জিনিস জানবো। বিকজ শুধু একটা জিনিসের উপরে বেস করে আপনি চাইলেও কোনো কিছুর স্ট্র্যাটেজি বিল্ড করতে পারবেন না, টাইম দিতে হবে আপনার, নাহলে ঝামেলা হয়ে যাবে। সো আমরা এখান থেকে মুভিং অ্যাভারেজটা মোটামুটি বুঝি, এতটুকু আপাতত প্র্যাকটিস করেন। ফার্স্ট অফ অল কী করবেন, মুভিং অ্যাভারেজের মাধ্যমে সাপোর্ট আর রেজিস্ট্যান্স খুঁজবেন অ্যান্ড ট্রেন্ড আইডেন্টিফাই খুঁজবেন। চলুন আমরা অন্য একটা মার্কেটে যাই, লাইক ধরেন ইউরো ইউএসডিতে যাই। ওকে, তো ইউরো ইউএসডিতে গেলে আমি দেখতে পারবো যে মার্কেট ডাউনে শিফট ছিল, এখান থেকে ডাউনে ছিল, এইখানে এসে মার্কেট ব্রেক করছে, এটা আমরা বলি ক্রস ওভার লাইন। এইখানে এসে মার্কেট ক্রস ওভার করছে অ্যান্ড এইখানে ক্রস ওভার করার পরে মার্কেট গোয়িং আপ। তার মানে এখান থেকে আমার মার্কেটের আপ ট্রেন্ড শুরু হয়েছে। ম্যানুয়াল চিন্তা করেন তো, ডাউন ডাউন ডাউন, তিনবার চোখ বানায়, বস বানায় নেই, একবার এখানে মাল্টিপল করছে, সো এটার ইন্টারনাল ধরেন দুইবার, তিনবার, চারবার বস বানাইছে না, দেন মার্কেট উপরে চলে গেছে। সো দিস ইজ দ্য বাইং মার্কেট, দিস ইজ দ্য বাইং মার্কেট, যেখান থেকে উই আর লুকিং ফর বাই, দিস ইজ দ্য বাইং মার্কেট। দ্যাটস ওয়াই মার্কেটে এখন থেকে আমরা এখান থেকে সাপোর্ট লেভেল, এখান থেকে মানুষ বাই করছে। তো জাস্ট নর্মাল লেভেল, নিয়ম সেমই। চলেন আমরা এখন একটু সেশনটা বুঝি। সেশন, ওকে, এবার এই সেশন ক্যান্ডেলের ভিতরেও কিন্তু মার্কেটের বহুত ধরনের সাইকোলজি লুকায় থাকে। বেশিরভাগ মানুষ এই সেশন ক্যান্ডেলগুলো বুঝে না। সেশনের মাধ্যমে আপনি অনেক বেশি অ্যানালাইসিস করতে পারবেন, মার্কেট সহজ বুঝাই দেয়। সবার আগে আপনি আসবেন এই সেশনের সেটিংসে। সেশনের সেটিংসে আইসা নিউ ইয়র্ক যদি চান, শুধু নিউ ইয়র্কের মার্কেটের মুভমেন্ট দেখতে, দেখেন নিউ ইয়র্ক রাইখা লন্ডন অফ করে দেন, টোকিও অফ করে দেন, সিডনি অফ করে দেন, তিনটা মার্কেট আপনি অফ করে দিচ্ছেন, শুধু নিউ ইয়র্ক রাখছেন, ওকে দেন। এবার আপনি শুধু নিউ ইয়র্ক সেশনগুলো আপনার কাছে আছে, আপনি খাতা কলম নিয়ে বসবেন অ্যান্ড প্রিভিয়াস ডাটাগুলো জাস্ট অ্যানালাইসিস করে দেখবেন। মার্কেট যখন ডাউনের দিকে থাকে, মার্কেট যখন ডাউনের দিকে থাকে তখন নিউ ইয়র্ক কী টাইপের বিহেভ করে। তার মানে ডাউন ট্রেন্ড যখন থাকে, নিউ ইয়র্ক প্রত্যেকবার দেখেন ট্রেন্ড যখন ডাউন থাকে নিউ ইয়র্ক সেল করা ট্রাই করে, ট্রেন্ড যখন ডাউনে থাকে নিউ ইয়র্ক সেল করা ট্রাই করে। এই কারেন্সিতে প্রত্যেকবার নিউ ইয়র্ক ডাউন যখন থাকে, মানে মার্কেট যখন ডাউন থাকে নিউ ইয়র্ক সেল করা ট্রাই করে, মার্কেট যখন ডাউন থাকে নিউ ইয়র্ক সেল করা ট্রাই করে। যখনই মার্কেট আপে শিফট হয়ে যায়, আপে শিফট হয়ে যায়, এখন কিন্তু এটা আপে শিফট হয় নাই, বিকজ আপে শিফট হয় না রিজন এইটা হলো মার্কেটের হায়ার লেভেল। মার্কেট এখন ইন্টারনাল স্ট্রাকচার বানাচ্ছে জাস্ট র্যান্ডমলি। ইন্টারনাল স্ট্রাকচার বলতে হাই ব্রেক করতে হবে আর নাহলে লো ব্রেক করতে হবে, হাই যেহেতু ব্রেক করা নেই। সো আইডিয়ালি মার্কেটের এই লেভেল থেকে উই আর লুকিং ফর সেল, অ্যাটলিস্ট এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত, এই 0.5 থেকে কনফার্মেশন পাই নাই, 6 থেকে পাইছি সেল। সো এইখান থেকে যদি দেখি 6 থেকে সেল পাইছি, ইটস কল পুল ব্যাক, দেন আইসা আমার মার্কেটের এখান থেকে এন্ট্রি দিছে, তাই না? সো এগুলা মার্কেটের নর্মাল মুভ, এটা মার্কেটের নর্মাল মুভ। বাট এইখান থেকে বাই আসার রিজন কি? এখান থেকে বাই আসার রিজন কি? এক নম্বর রিজন, নিউ ইয়র্ক যদি আপনি খেয়াল করেন, আফটার কনসলিডেশন, এটা ছিল নিউ ইয়র্কের কনসলিডেশন। আফটার দিস কনসলিডেশন মার্কেট যখন বস ক্রিয়েট করছে, পরের থেকে একদিন নিউ ইয়র্ক সেল, সপ্তাহ উইকলি যখন রান হয়েছে তখন থেকে, ওকে, এটা হলো মানডে, মানডে সেল নিউ ইয়র্ক, পরের দিন সেল, বুধবার সেল, বৃহস্পতিবার সেল, একটা সপ্তাহ, সারাটা সপ্তাহ মার্কেটের ভিতরে সেল হয়েছে। একটু আগে যেটা বলছি, এক সপ্তাহ সেল হইলে পরবর্তী সপ্তাহে চিন্তা করে এটা রিকভারি করার, কিছু হইলেও
তাহলে এত বড় একটা সেলিং এরিয়া যদি এইখান থেকে আমি খেয়াল করতে পারি মার্কেটের ভিতরে, এত বড় একটা সেলিং এরিয়া যদি খেয়াল করি, 5 দিন 6 দিন টানা সেল আসছে নিউ ইয়র্কের ভিতরে, একদিন তো বাই আসবে বিকজ অফ এক সপ্তাহ সেল হয়েছে, এক সপ্তাহ কনসিডারেশন লাগবে না, ও এইটাই করছে জাস্ট র্যান্ডমলি। মানডে, মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি তো বন্ধ থাকে, শুক্রবার শনি তো বন্ধ থাকে, পরে শুক্রবার এই দেখেন মার্কেটে এখানে ফ্রাইডে ছিল, এই যে ফ্রাইডে নিচে দেখেন হোভার করলো, এই যে ফ্রাইডে টানা এতগুলো দিন সেল হওয়ার পরে যখন মানডে মার্কেট ওপেন হয়েছে, মানডে নিউ ইয়র্ক চিন্তাই করবে যে আমি মার্কেটে এখান থেকে কিছু একটা করব, বিকজ অফ আমার একটা মার্কেটের কনসলিডেশন লাগবে। 5টা সেশন সেল হইলে একটা সেশন বাই হবে না, একে তো বাই হবে, পুরো একটা সপ্তাহ মার্কেটের ভিতরে সেল হয়েছে। সো দিস ইজ আ প্যাটার্ন, আমি জাস্ট বুঝাচ্ছি এটা একটা প্যাটার্ন, আপনি এটা মনে রাখবেন। যখন আপনি নিজে মার্কেটের ভিতরে শুধু নিউ ইয়র্ক রাখবেন তখন দেখবেন যে কতদিন টানা নিউ ইয়র্কে সেল হয়, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন, এতদিন সেল হওয়ার পরে অ্যান্ড মার্কেট যখন একটা ভ্যালিড রিট্রেসমেন্টে আসে, একে তো 3-4 দিন সেল হয়েছে, 1 নম্বর। 2 নম্বর হইল মার্কেট বাইং দরকার আছে, এত বড় সেলিংয়ের পরে মার্কেটের বাইং দরকার। 3 নম্বর, সারাটা সপ্তাহ মার্কেটে সেল হয়েছে, মার্কেটের রিকভারি করা লাগবে, দ্যাটস ওয়াই নিউ ইয়র্ক বাই। আবার মার্কেটের কন্ডিশন তো ডাউনে, নিউ ইয়র্ক সেল 2 দিন 3 দিন 4 দিন 5 দিনের দিন মার্কেটের রিকভারি করার কথা। সো আমি যেদিন মার্কেট বন্ধ হবে ফ্রাইডে, এই নিউ ইয়র্কই বাই করে রাখবো, বিকজ অলরেডি মার্কেট 3 দিন টোটালি ভালো মানের সেল হয়েছে। অ্যান্ড সেল হয়েছে না শুধু এমন না, মার্কেট নিউ বসও বানাইছে। এত বড় সেলিংয়ের পরে উই নিড বাই, এত বড় সেলিংয়ের পরে উই নিড বাই, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে বাইং করার ট্রাই করবো। এত বড় সেলিংয়ের পরে উই নিড বাই, তাহলে এই পরবর্তী সেশনে দেখেন মার্কেট জাস্ট লিকুইডিটি খাইছে দোনো দিকের, বাট আমার মুভমেন্ট কিন্তু বাইংয়ে থাকবে। আমি ট্রেড নিলে কিন্তু বাইংয়ের দিকেই ট্রাই করবো। কেন? বিকজ অলরেডি 3টা সপ্তাহ বাই হয়েছে অ্যান্ড সেল হয়েছে অ্যান্ড মার্কেট নিড কনসলিডেশন। আবার 1 দিন সেল, 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, আমি কিন্তু এখান থেকেই বাই করবো নিউ ইয়র্ক ওপেন হওয়ার পরেই। এখন যদি একটু খেয়াল করে দেখেন, এত উপর থেকে কিন্তু আমরা বাই করার ট্রাই করি না, এখান থেকে কিন্তু বাই করার ট্রাই করি না, আমরা অল দ্য টাইম চিন্তা করি যে নিচের থেকে বাই করব। সো এইটা বাই কখন হবে? নিউ ইয়র্কের মুভমেন্টের পরে, জাস্ট র্যান্ডম একটা মার্কেট, 1 ঘন্টার মার্কেটে আপনি এখান থেকে যদি এত বড় জোনের এরিয়া হয়, আফটার দিস কনফার্মেশন নিউ ইয়র্ক এখান থেকে ওপেন হয়েছে, আপনি কি এখান থেকেই বাই করবেন? এখান থেকে বাই করবেন আপনি? এই পর্যন্ত স্টপ লস দিয়া করবেন না। কেন? এত উপর থেকে আমরা বাই করি না, আমরা বাই করি নিচের থেকে। সো উইদাউট ডাউট মার্কেট প্রিভিয়াস লোয়ের লিকুইডিটি খাওয়ার পরই আমি বাই করব। সো দিস ইজ দ্য বাইং। স্টপ লস ছোটো হলে আটকা যাবেন, যদি স্টপ লস বড় হয় তাহলে শিওর থাকেন যে মার্কেট এখান থেকে আপনার 1:2 1:3 দেবে। আবার পরের দিন নিউ ইয়র্ক বাই, দেন মার্কেটের লেভেল আপে। সো এত সুন্দর বাইংয়ের পরে উই নিড কনসলিডেশন। মার্কেট তো এখান থেকে শিফট হয়েছে, এতক্ষণ যেই নিউ ইয়র্ক সেল হয়েছে, মার্কেট শিফট হওয়ার কারণে সেম নিউ ইয়র্ক এখন বাই হওয়ার ট্রাই করবে। দ্যাটস ওয়াই এখন এই বাইটা কেন হইল, এই সেলটা কেন হইল, এই সেলটা কেন হইল? বিকজ আপনারা যদি খেয়াল করেন মার্কেট এখান থেকে কত পিপস মুভ করছে, অলমোস্ট 1.39%। এত পার্সেন্টেজে মুভ খুব কম করে মার্কেট একদিনে। সো মার্কেট একদিনে যদি এত মুভমেন্ট করে মার্কেট একদিনে, তাহলে এই মার্কেটের বেটার কনসলিডেশন দরকার আছে না? অবভিয়াসলি এই মার্কেটের বেটার কনসলিডেশন দরকার আছে। সো আমরা তো কনসলিডেশনের জন্য ওয়েট করতেছি, আমাদের তো লাগবে কনসলিডেশন। সো যদি আমাদের এখান থেকে কনসলিডেশন লাগে অ্যান্ড এখান থেকে লিকুইডিটি সুইপ, আফটার দিস লিকুইডিটি সুইপ আমি ট্রেড করছি, এখানে স্পষ্ট বোঝাই যাচ্ছে মার্কেটের মুভমেন্ট, পুলব্যাক, সুইপ, মার্কেট নিড রিট্রেসমেন্ট। সো আমরা এই রিট্রেসমেন্টে ট্রেড নিছি, সবাই নিছে, যাই হোক। সো এটা মার্কেটের নর্মাল থিং ছিল, ডাউনে আপে শিফট হয়ে গেছে। এখন নিউ ইয়র্কেগুলো আমি কি করব? অবভিয়াসলি চিন্তা করবো বাই করার, কিন্তু এখন এই নিউ ইয়র্কে আপনি বাই করবেন? সেশনটার একটু অফ রাখেন, এই জোনটারে মার্ক করে রাখেন, এইখানে আপনার নিউ ইয়র্ক ওপেন হয়েছে, মাথায় রাখেন। জাস্ট কন্ডিশন বুঝেন, কীভাবে চার্ট রিড করবেন নিজে নিজে, ব্যাক টেস্টিং বলে এটা দেখেন। আচ্ছা, এই যে নিউ ইয়র্কে এইখানে ওপেন হয়েছে, মার্কেট এইখানে আছে। আচ্ছা, এত বড় মুভমেন্টের পরে আপনি এখান থেকে বাই করবেন? এখান থেকে বাই করবেন? এত উপর থেকে আমরা বাই করি? এটা কি বাইং এরিয়া? বলেন, নিজেই বলেন। ঠিক আছে, যে এখান থেকে মার্কেটের নিউ ইয়র্ক সেল আসছে দেখে আমরা সেল করছি, এখান থেকে মার্কেটের নিউ ইয়র্কে বাই আসছে দেখে আমরা বাই করবো। আপনার আদার্স কনফার্মেশন কই গেল? এত বড় বাইংয়ের পরে এত উপরের থেকে আপনি বাই করবেন? আপনার বাইং করার লেভেল কই? ডাইনামিক লেভেল কই?
অ্যাটলিস্ট এই পুরো বাইংয়ের যদি এই পর্যন্ত ধরেন এটা লিকুইডিটি সুইপ নর্মাল মুভ, দিস ইজ ইউর বাইং লেভেল 0.3 লেভেল, একটা 0.5 লেভেল, দিস ইজ ইউর বাইং এরিয়া, এইটা হবে আপনার বাই। তাহলে এই নিউ ইয়র্কে আমি কোথেকে বাই করবো? এখান থেকে বাই করবো, বিকজ অফ ডাইনামিকনেস মার্কেটের, পাইছেন? সো আপনি 0.3 থেকে বাই করবেন, হ্যাঁ হয়ে যাইতে পারে লস, 0.3-তে বাই করছেন লস হয়ে গেছে, 0.5-এ লস হয়ে গেছে, 0.76-এ আবার দিবে মার্কেট মুভ, যা লস করছেন এক লটে টাকা মারবেন। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ মার্কেট, এটা একটা মার্কেটের নর্মাল স্ট্রাকচার, এইটা মাথায় রাখতে হবে আপনার। এবার দেখেন যখন আমি এখান থেকে সেশন ওপেন করলাম, মার্কেট র্যান্ডমলি ও সুন্দর মতো মুভমেন্ট নিয়ে নিছে। নিউ ইয়র্কের 3টা ক্যান্ডেল দেখছেন, 3 আওয়ার ক্যান্ডেলের অবস্থা, 3টা ক্যান্ডেলই বুলিশ আজকে নিউ ইয়র্কে। ওয়াই? কয়েকদিন আগে আমি না দেখলাম যে নিউ ইয়র্ক টোটালি সেল হচ্ছে বিকজ অফ মার্কেট সেলিং ছিল, সেম নিউ ইয়র্ক এখন বাই হচ্ছে বিকজ অফ মার্কেট আপে। বাট এইখানে তো সেল হয়েছে, কেন রিজন সেল হওয়ার? আমি আপনার বলতে পারতাম যে যেদিন থেকে মার্কেট দেখবেন সপ্তাহের ফার্স্টের দিন আপে, আপনি খালি নিউ ইয়র্কে বাই নেবেন, আপনি এত উপরের থেকে তো ট্রেড নেন না। সেটাই বলছি যে একটা দুইটা কন্ডিশন দেখে ট্রেড হয় না, মাল্টিপল জিনিস আছে ট্রেড আইডেন্টিফিকেশানে, তারপর যায় আপনি ভ্যালিডেশন কিছু পাবেন। বাট সবথেকে বড় কথা হইলো, হ্যাঁ মাঝে মধ্যে আপনার রিজিক কাজ করবে না, মাঝে মধ্যে আপনার সিচুয়েশন খারাপ থাকবে, স্বাভাবিক এটা ভাই, স্বাভাবিক, দিস ইজ দ্য পার্ট অফ ট্রেড। অনেক সময় আপনার অনেক কিছু ভ্যালিডলি কাজ করবে না। লাইক আমি এই যে ইউএসডি জেপিওয়াই না, ইউএসডি সিএডিতে এখান থেকে বাই করছি, এই দেখেন এই যে লিকুইডিটি সুইপের পর বাই করছি, মার্কেট ভালো মানের মুভমেন্ট দিয়ে দেখেন নিচে চলে আসছে। ধরেন এখান থেকে আমার এই ট্রেড লস হয়ে গেছে, আমার কিচ্ছু করার নাই, এই যে আমি এখান থেকে বাই করছি, ভ্যালিড বাইং বিকজ অফ মার্কেট ইজ টু লো, মার্কেট অনেক নিচে। নিউ ইয়র্কে আমি সুন্দর মতন দেখতেছি মার্কেট বাইং এরিয়াতে আছে, কেন? ফিবোনাকি ড্র করেন পুরো মুভমেন্টের। সো দিস ইজ দ্য লেভেল, 3 থেকে যারা ট্রেড নিচ্ছে ফাইচা গেছে, লস হয়ে গেছে, 0.5 থেকে যারা কনফার্মেশন পায় নাই, নেয় নাই, 6 থেকে আমি বেটার কনফার্মেশন পাইছি, ট্রেড নিয়েছি, দেখেন আমার লস করাই দিচ্ছে মার্কেট, ট্রেড নেওয়া এখান থেকে কী করবো, লস করাই দিচ্ছে, দেন আমি এই জায়গা থেকে আবার ট্রেড নিব। একটু আগে আমার এক্সপেকটেশন কেমন ছিল, এখান থেকে যদি আমি ট্রেড নিই, দিস ইজ মাই স্ট্রাকচার অ্যান্ড দিস ইজ মাই এক্সপেকটেশন। বাট এইখান থেকে যদি আমি ট্রেড নিই, আমার এক্সপেকটেশন হয়ে যাবে হালকা ফুলফিল, অর্ধেক। আমি আর এই পর্যন্ত আশাই করব না, আমি এইখানেই বের হয়ে যাব। সো সব কন্ডিশন ভালো আমার, মার্কেট এত বড় সেলের পরে মার্কেট নিট বাই হয়েছে, মার্কেট বাই। সো যেহেতু মার্কেট এখান থেকে সুন্দর মতন বাই হয়েছে, আমি সুন্দর মাইনর লেভেল থেকে লিকুইডিটি সুইপের পরে ট্রেড নিছি। নিউ ইয়র্ক সেশনে যদি দেখেন এখান থেকে নিউ ইয়র্ক সেশন থেকে ট্রেড নিছি, ভ্যালিড তো, মার্কেট ভালো মুভ দিয়ে আবার নিচে চলে আসতেছে, কী করবেন আপনি? গেল এটা ইউডি ইউএসডি, আই সেল ফ্রম হেয়ার, এইখান থেকে নিউ ইয়র্কে, এই যে এখান থেকে সেল করছি, এখান থেকে সেল করছি। ওয়াই? বিকজ মার্কেট ইজ টু হাই, মার্কেট অনেক উপরে। অ্যান্ড ইউএসডি কি কোয়াড কারেন্সি, ইউএসডি সেলই হওয়ার কথা, এখান থেকে যদি বাই দেখেন মার্কেট খুবই ভালো মানের বাই হচ্ছে, বাট ভ্যালিড কোনো কনসলিডেশন নাই মার্কেটের ভিতরে, ভ্যালিড তেমন কোনো কনসলিডেশন নাই। সো মার্কেট নিড রিট্রেসমেন্ট, দ্যাটস ওয়াই আই সেল। অ্যান্ড কখন করছি? যখন প্রিভিয়াস লন্ডনের লিকুইডিটি খাইছে, তারপরে কই মার্কেট তো নিচে নামে না, মার্কেট তো উপরে উঠতেছে। 2টা ট্রেড লইছি, দুটোটা ট্রেড আমার লস। বিটিসি ট্রেড নিয়েছি, বিটিসি যদি খেয়াল করেন এই যে সেম দশা, বিটিসি অনেক নিচে, মার্কেট ক্রিয়েট করতেছে কনসলিডেশন। সো দিস ইজ আওয়ার অ্যাকুমুলেশন, এই যে দিস ইজ দ্য অ্যাকুমুলেশন। মার্কেট অ্যাকুমুলেশনের পরে কি করছে? নিচে আসছে ম্যানুপুলেশন। সো যখন মার্কেট এখান থেকে ম্যানুপুলেশন ক্রিয়েট করে ফেলছে, আমি খুব ইজিলি দেখতেছি। অ্যান্ড সেশনও আমার নিউ ইয়র্কের সেশন, যেখান থেকে আমি বাইং অপরচুনিটি খুঁজবো, এভরিথিং ইজ ওকে। অ্যান্ড এই প্রিভিয়াস লেভেল থেকে যদি আমি মার্কেটের রিট্রেসমেন্ট এরিয়া দেখি, দিস ইজ দ্য রিট্রেসমেন্ট পয়েন্ট, দ্যাটস ওয়াই আই বাই ইট। এখন এই ট্রেড যদি আমার লস হয়ে যায়, আপনি কি বলবেন? এত বড় সেলিংয়ের পর মার্কেট বেটার কনসলিডেশন লাগবে, 1। 2 নম্বর, নিউ ইয়র্ক সারা সপ্তাহ বিটিসি সেল হয়েছে, সোম মঙ্গল বুধ টানা 3 দিন সেল হয়েছে, আজকেও বিটিসি সেল হচ্ছে, আপনি করবেন না এখান থেকে বাই? বলেন, কিছু তো লাগবে বিটিসির, বিকজ প্রত্যেকটা বাইংয়ের তো সেলিং আছে, প্রত্যেকটা সেলিংয়ের তো বাইং আছে, বিটিসির তো এটা দেখতেছি না। এখন এখান থেকে কি বাইং ট্রেড নেওয়া খারাপ? এখন এই ট্রেড যদি আপনার লস হয়ে যায়, আপনি কী করবেন বলেন আমার?
আপনার আফসোসের জায়গা আছে? নাই, কিচ্ছু করার নাই, হয়ে যাবে লস, স্বাভাবিক বিষয় এটা। বাট হ্যাঁ, শিওর থাকেন এই ট্রেডটা যদি আপনার লসও হয়, এইখান থেকে যেটা নেবেন সেটা কিন্তু আর লস হবে না ভাই। এবার এইখান থেকে ধরেন আমি 5 লটের ট্রেড নিয়েছি, এখান থেকে 5 লটের ট্রেড নিলে আমার কত লস হবে? লাইক ধরেন যেখানে আমার স্টপ লস দেওয়া আছে, আই থিঙ্ক আমার প্রায় $10,000 মতন লস হবে। পরবর্তীতে আমি সেম 5 লটে ইনস্ট্যান্ট এতটুকুর ভিতরে 10,000 কামায় ফেলবো। আর যদি আমার মনে হয় যে না এগ্রেসিভ করতে পারবো, 10 লট মারবো, এতটুকু $20,000 কামায় ফেলবো, শেষ। দিস ইজ দ্য স্ট্রাকচার অফ মার্কেট। হ্যাঁ, মাঝে মধ্যে আপনার কথা শুনবে, মাঝে মধ্যে মার্কেট শুনবে না ভাই। ডোন্ট গেট এগ্রেসিভ, ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, সব ঠিক হয়ে যায় মার্কেটের। স্ট্রাকচার ইম্পর্ট্যান্ট, ফলো দ্য স্ট্রাকচার। বেশিরভাগ মানুষ আপনার এই সেশন সম্পর্কে বুঝে না। কেন একটা নিউ ইয়র্ক সেশনেই এগ্রেসিভ বাই আসে আমার বুঝান, ওয়াই? কেন লন্ডন সেশনেই বাই আসে? রিজন কি? আপনার কাছে আছে কোনো রিজন? থাক না আমার বলেন। দ্যার ইজ নো রিজন, বিকজ মার্কেটটাই এমন, সো মাচ ডাইনামিক, সে কখন কী টাইপের বিহেভ করবে আপনারা কেউ জানবেন না। বাট হ্যাঁ, রিস্ক ম্যানেজমেন্ট ইজ দ্য কি অফ সাকসেস। এক ট্রেডে যদি অনেক বেশি প্রফিট করতে না চান, যদি জাস্ট নিজেরে গুছিয়ে রাখেন, খুব ইজিলি মার্কেট আপনার স্ট্রাকচার অনুযায়ী প্রফিট দিতে থাকবে, আপনি খাইতে থাকবেন। বাট ডোন্ট গেট এগ্রেসিভ, সব কিছু ঠিক হয়ে যায়। সো এটা আমি নিউ ইয়র্কের ক্ষেত্রে দেখাইলাম। এবারে প্রত্যেকটা কারেন্সির কিন্তু ডিফারেন্ট সেশন আছে। সো আমি বলে দিই, যখন আপনি এশিয়ান সেশনে ট্রেড করবেন, এশিয়ান সেশনে যখন ট্রেড করবেন, AUD USD, অস্ট্রেলিয়ান ডলার US ডলার, খেয়াল রাখবেন। দেন আমি লেখা দেই উপরে এশিয়ান সেশন। সো মার্কেটের ভিতরে যখন এশিয়ান সেশনে ট্রেড করবেন তখন এটা খেয়াল রাখবেন। এশিয়ান মার্কেট AUD USD JPY NZD JPY, দেন হইল আপনার গোল্ড, এগুলো ইউনিভার্সাল মার্কেট, BTC US অয়েল, দেন US30, এগুলা ইউনিভার্সাল মার্কেট। যখন আপনি এশিয়ান সেশনে ট্রেড করবেন মর্নিংয়ে, তখন এই কারেন্সিগুলোতে ট্রেড করবেন। হ্যাঁ, আপনি যখন ইউরোপিয়ান সেশন মানে লন্ডন সেশনে ট্রেড করবেন, এশিয়ান সেশন তো 2টা মার্চ হয়, এটা তো জানেন। লন্ডন সেশনে আপনার জন্য ভ্যালিড হইল ইউরো USD, JBP USD, USD CHF সুইচ ফ্রাঙ্ক, গোল্ড BTC অয়েল নাকি US অয়েল, ওকে অয়েল, এইগুলাতে আপনি মূলত ট্রেড করবেন লন্ডনে। অ্যান্ড আপনি চাইলে এখানে আরেকটু অ্যাড করতে পারেন, সেটা হলো USD JPY, ভালো এটা। দেন USD CAD, এই মার্কেটগুলো থাকবে আপনার, বুঝছেন? বাট যখন আপনি নিউ ইয়র্কে ট্রেড করবেন তখন নিউ ইয়র্কে যখন ট্রেড করবেন তখন ওকে আপনার USD JPY, দেন হইল USD CAD, USD মাস্ট, USD, দেন আপনার AUD USD, দেন হইল আপনার গোল্ড BTC, এগুলো ইউনিভার্সাল। এগুলো যখন মুভ পাবেন তখনই ট্রেড করবেন। US30 নাসদাক, আপনারা জানেন ইন্ডিসেস, আমি বলছি আপনাদের। দেন হইল অয়েল 2 ধরনের, ক্রুড অয়েল আছে, US অয়েল আছে, দ্যাটস ইট। সো ডিফারেন্ট মর্নিংয়ে যখন ট্রেড করবেন 2টা সেশন একসাথে, সিডনি এন্ড টোকিও, তখন এই কারেন্সি পেয়ারগুলোর দিকে বেশি নজর রাখবেন। লন্ডন যখন ট্রেড করবেন এই কারেন্সিগুলোর দিকে বেশি নজর রাখবেন। নিউ ইয়র্কে যখন ট্রেড করবেন এই কারেন্সিগুলোর দিকে বেশি নজর রাখবেন। মার্কেট ওর নিজস্ব স্ট্রাকচার ফলো করবে, আপনি আপনারটা ফলো করেন, হয়ে যাবে লস মাঝে মধ্যে, সব ঠিক হয়ে যাবে যদি আপনার ম্যানেজমেন্ট ঠিক থাকে। ওকে, সো সেশন খুব পাওয়ারফুল জিনিস, প্র্যাকটিস করবেন এইভাবেই, সেটিংসে আসবেন। এখন মনে হয় নিউ ইয়র্কের দরকার নাই, আপনি
আপনি টোকিও দেখবেন। ওকে, টোকিও আর সিডনি একসাথে দেখেন, টোকিও আর সিডনি একসাথে দেখেন, বিকজ টোকিও আর সিডনি একসাথে দেখাটা বেশি উত্তম। সিডনির কালারটা একটু চেঞ্জ করে দিই, ব্ল্যাক করে দিই, হলুদ বোঝা যায় না সাদার উপরে। ওকে, ডান। এবার আপনি দেখেন সিডনি আর টোকিওর মুভ কিন্তু সেম টাইমে হচ্ছে মোস্ট অফ দ্য টাইম ফ্রেম। এবার বিটিসির কী কী টাইপের মুভমেন্ট আপনি অ্যানালাইসিস করুন, দেন গোল্ডের কী টাইপের মুভমেন্ট আপনি অ্যানালাইসিস করেন, তাই না? প্রত্যেকটা জোন আপনার কাছে এক্সেস আছে বেটার কিছু করার জন্য, জাস্ট সময় দিতে হবে, তাইলে ইনশাল্লাহ দেখবেন আপনার সাইকোলজি বিল্ড হয়ে গেছে। এটা খুব ইম্পর্টেন্ট, বেটারভাবে প্র্যাকটিস করুন। হ্যাঁ, এটা অনেক ভালো মতন প্র্যাকটিস হবে, দ্যাটস ওয়াই আর কিছু বললাম না। সেশনটা একটু বেটারভাবে প্র্যাকটিস করেন। এক একটা সেশন এক একটা কারেন্সিতে যায় দেখবেন, যেই কারেন্সি আমি আপনারা দিয়ে দিছি ওই সেম কারেন্সিতে যায় আপনি আপনার অ্যানালাইসিস দেখে রাখবেন, সেম কারেন্সিতে যায় আপনি আপনার অ্যানালাইসিস দেখবেন। এশিয়ান সেশনে টোকিও অ্যান্ড সিডনিতে এই দুইটা, লন্ডন সেশনে এগুলা, নিউ ইয়র্ক সেশনে এগুলা ওদের নিজস্ব কারেন্সি। আই থিঙ্ক আপনার প্র্যাকটিসের সমস্যা হবে না। দৌড় হলো ভাই, ইনশাল্লাহ ভালো থাকেন। আসসালামু আলাইকুম।